ইবনে উমরকে জিজ্ঞেস করা হলো, এই 7 ভাগে কি কোরবানি করা যাবে? পরিষ্কার প্রশ্ন করলেন, 7 ভাগের কি এই একটা পশুর কি 7টা জান আছে নাকি? আমরা দেখা তৈরি গোষ্ঠতেই ভাগ করি, তো জানটা কোন দিক যাবে? একটাই প্রাণী, যত ছোট হোক আর বড় হোক, কেস তো একটি। আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেখলাম যে একজন আলেম মানুষ কিভাবে একটা হাদিসের একটা অংশ বলে আর একটা অংশ রেখে দেয়। আমাদের সমাজে দেখা যায় আমরা বিভিন্ন মাসালায়, বিভিন্ন ফতোয়ায় অনেক যারা গোপনকারী তারা কিন্তু অনেক সময় একটা অংশ রাখে আর একটা অংশ ছাড়ে। যেই হাদিসটা মুসনাদে আহমদে ইমাম হাইসামি রহিমাহুল্লাহ হাদিসের রিজাল তথা রাবিগণ যারা রয়েছেন তাদেরকে সিকা বলেছেন, সহি বলেছেন। বুখারী মুসলিমের মতোই, বুখারী মুসলিমের গ্রন্থের রাবি যেরকম ওই বর্ণনার রাবিগণ শক্তিশালী, এবং মাজমাউজ জাওয়ায়েদের 3য় খণ্ডের 226 পৃষ্ঠায় এই হাদিসটা রয়েছে। আমি সম্পূর্ণটা পড়ে শোনাই। আন শাবি কল, শাবি হতে বর্ণিত, তিনি বলেন, সাআলতু ইবনে উমর, আমি ইবনে উমরকে প্রশ্ন করলাম, কুলতু আল জাজুরু ওয়াল বাকরাতু তুজজিউ আন সাবাতিন, উট ও গরু কি 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে? অর্থাৎ একটা উটে কি 7 জন, একটা গরুতে কি 7 জন কুরবানি দিতে পারবে? কলা, তখন তিনি বললেন, ইয়া শাবি ওয়ালাহা সাবআতু আনফুস, হে শাবি, তার কি 7টা আত্মা আছে? অর্থাৎ তুমি কি বলতে চাচ্ছ যে গরুর 7টা আত্মা আছে বা উটের 7টা আত্মা আছে, এ কথা কি বলছো? এই পর্যন্ত। এরপরে শাবি আবার কথা শুরু করলেন। কলা, তিনি আবার বললেন, কুলতু ইন্না আসহাবা মুহাম্মাদিন ইয়াজউমুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্নাল জাজুরা ওয়াল বাকরাতা আন সাবাতিন। তিনি বলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যান্য সাহাবীগণ তো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে 7 জনের পক্ষ থেকে এবং গরুকে 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া মাসনুন করেছেন, বিধিসম্মত করেছেন। আপনি বললেন তার তো 7টা আত্মা আছে, কিন্তু রাসূল তো এটা বৈধতা দিয়েছেন। তখন ইবনে উমর কলা ফাকাল ইবনে উমর লি রাজুলিন আকাযাকা ইয়া ফুলান, তখন ইবনে উমর আরেকজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা শাবি যে কথা বলছে তুমি কি এর সাথে একমত? তুমিও কি এটা শুনেছো নাকি? তখন তিনি বললেন, কলা নাম, জি ঠিক বলেছে, রাসূল এরকম ফতোয়া দিয়েছেন, বিধিসম্মত করেছেন। তখন ইবনে উমর বললেন, মা শাআত্তা বিহাজা, আমি এটা অনুধাবন করতে পারিনি, এটা আমার জানা ছিল না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইবনে উমরের না জানার কারণে উনি বললেন এটা কি 7 জনের পক্ষ থেকে 7টা আত্মা আছে, কিন্তু যখন তাকে জানানো হলো যে রাসূলই তো বৈধতা দিয়েছেন, তখন তিনি বললেন এটা আমার জানা ছিল না, এটা আমি অনুধাবন করতে পারিনি। আগের মত থেকে তিনি ফিরে আসলেন। তাহলে ইবনে উমর কি 7 জনে কুরবানি দেওয়াকে অবৈধ করলেন নাকি তার সময়েই বৈধতা করলেন? একই বর্ণনা, একই বর্ণনার প্রথম অংশ দ্বারা বোঝা যায় তিনি অবৈধ করলেন, আর শেষের অংশ দ্বারা বোঝা যায় তিনি বৈধ করলেন। এই জন্য আমাদের ইনসাফ করা উচিত, কোরআন এবং হাদিসের বিধানকে ইনসাফের আলোকে বাস্তবায়ন করা উচিত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যদি দেখি যে আবু দাউদের 2808 নম্বর হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, একটা গরু 7 জনের পক্ষ থেকে, একটা উট 7 জনের পক্ষ থেকে। এটা কলি সফরের হাদিস নয়, এটা মুকিম থাকা অবস্থার হাদিস। আর এই অধ্যায়টা আবু দাউদ কায়েমি করেছেন, বাবুন ফিল বাকরি ওয়াল জাজুরি আনকাম তুজজিউ, কুরবানির গরু এবং উটে কয়জন শরীক হতে পারে, এই অধ্যায় কায়েম করে হাদিস এনেছেন। আর এটা সফরের হাদিস নয়, এটা মুকিম থাকা অবস্থায় হাদিস। শুধু এরকম নয়, আর অনেক হাদিস রয়েছে। এই জন্য আমরা এই বিষয়ে ইখতিলাফে জড়াবো না, মারামারি করব না। একা কোরবানি দেওয়া উত্তম, এটা আমরা সব সময় বলি, একা কোরবানি দেওয়া কি উত্তম, এটাই উচিত, একা কি দিবেন। কিন্তু 7 ভাগে বৈধতা রয়েছে, জায়েজ রয়েছে, আমরা কখনো ইনসাফের বাইরে যেতে পারি না।
এবং সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ তারাও এই ফতোয়া দিয়েছেন যে 7 ভাগে বৈধতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।